বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুসুমের শরীরে গুলি, হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই আর অপারেশন থিয়েটারেই মেঘার ভয়ঙ্কর পরিকল্পনা। চিকিৎসকদের চোখের সামনেই ওটিতে ফুঁকে কুসুমকে নৃশংসভাবে হত্যা করল মেঘা। কিন্তু কিভাবে ঘটল এই অসম্ভব ঘটনা? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আয়ুষ যখন রক্তাক্ত অবস্থায় কুসুমকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, তখন সে ডাক্তারদের চিৎকার করে ডাকতে থাকে। কুসুমের অবস্থা তখন খুবই সংকটজনক। ডাক্তাররা এসে জানান কুসুমের শরীরে গুলি লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত অপারেশন করে শরীর থেকে বুলেট বের না করা পর্যন্ত তাকে বাঁচানো অসম্ভব। আয়ুষ ডাক্তারদের অনুরোধ করে যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডাক্তার তখন আয়ুবকে প্রয়োজনীয় পেপার সই করতে বলেন। এদিকে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল মেঘা। ডাক্তার যখন ওটিতে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মেঘা তাকে থামায়। সে নিজেকে পেশেন্টের লোক বলে পরিচয় দেয় আর পকেট থেকে এক বান্ডেল টাকা বের করে ডাক্তারের দিকে বাড়িয়ে দেয়। মেঘা স্পষ্ট প্রস্তাব, এই টাকার বিনিময়ে অপারেশন টেবিলে কুসুমকে মেরে ফেলতে হবে। ডাক্তার এই প্রস্তাব শুনে অবাক হন এবং সাফ জানিয়ে দেন যে একজন চিকিৎসকের ধর্ম মানুষকে বাঁচানো, টাকার বিনিময়ে মানুষ খুন করা নয়। মেঘা টাকার অঙ্ক আরও বাড়ানোর লোভ দেখালেও ডাক্তার তার নীতিতে অটল থাকেন এবং অপারেশনের জন্য চলে যান। ডাক্তারকে দিয়ে কাজ হবে না বুঝে মেঘা নিজেই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ডাক্তারের সাথে থাকা এক মহিলা অ্যাসিস্ট্যান্টকে আড়ালে নিয়ে গিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর ওই অ্যাসিস্ট্যান্ট নার্সের পোশাক আর মাস্ক পরে ছদ্মবেশ ধারণ করে মেঘা সোজা ঢুকে পড়ে অপারেশন থিয়েটারে। ওটিতে তখন ডাক্তাররা কুসুমের চিকিৎসায় ব্যস্ত। ডাক্তাররা অপারেশন সফল করে কুসুমের দেহ থেকে গুলি বেরও করে ফেলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডাক্তারদের উপস্থিতিতেই ছদ্মবেশী মেঘা কুসুমের ওপর হামলা করে। সে কুসুমকে হত্যা করে এবং হসপিটালের সবার চোখে ধুলো দিয়ে ওটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সারা হাসপাতালে শোরগোল পড়ে যায় যে ওটি থেকে কেউ একজন পালিয়েছে। বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষারত আয়ুষ অস্থির হয়ে ওঠে, কারণ ডাক্তাররা কেউ বেরোচ্ছিল না। অবশেষে ডাক্তার বেরিয়ে এসে আয়ুষকে এক মানবিক সংবাদ জানান। তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে অপারেশন সফল করেছিলাম এবং কুসুমকে বাঁচিয়ে তুলেছিলাম, কিন্তু আমাদেরই সামনে নার্সের ছদ্মবেশে কেউ একজন ঢুকে কুসুমকে হত্যা করে পালিয়েছে। কুসুম আর আমাদের মাঝে নেই। এই কথা শোনা মাত্রই আয়ুষ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। হাসপাতালের কঠোর নিরাপত্তা ভেদ করে মেঘা তো পালালো, কিন্তু কুসুমের এই আকস্মিক মৃত্যু কি আসলেই শেষ পরিণতি, নাকি গল্পের নতুন কোনো মোড়? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। সিরিয়ালটির আজকের পর্বটি হলো, আজকের রাতটাই কি আয়ুষের জীবনের শেষ রাত? মেঘার ভাড়া করা গুন্ডার বন্দুকের নিশানা এবার সরাসরি আয়ুষের বুকে। অন্যদিকে দীপালি পিসি ফোনে কুসুমকে বোঝানোর চেষ্টা করে। পিসি জানে মেঘা আসলে ভালো নয়, কিন্তু কুসুম তো সেই বোকা মেয়েটি যে নিজের ভালোবাসার মানুষের খুশির জন্য বিষ পান করতেও রাজি। সে ঠিক করেছে সব সত্য নিজের বুকে চেপে রেখে সে সরে যাবে। কিন্তু আয়ুষ কি কুসুম ছাড়া থাকতে পারবে? পর্বের শেষে দেখা যায় কুসুম একটি চিঠি নিয়ে আয়ুষের সামনে দাঁড়িয়েছে। কি লেখা আছে সেই চিঠিতে? এটা কি মেঘার নতুন কোনো চাল, নাকি কুসুমের বিদায় বার্তা? বন্ধুরা, ভালোবাসার এই করুণ পরিণতি আর মেঘার এই শয়তানি খেলা সব মিলিয়ে সিরিয়ালটি এখন এক লোমহর্ষক মোড়ে দাঁড়িয়ে আছে। কুসুম কি পারবে তার ছোট সাহেবকে বাঁচাতে? পরবর্তী আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাড়ির সবাই জেনে গেছে কুসুম আর আয়ুষ্মানের বিয়ের কথা, আর সেই খবরটা জানার পরেই আগুন হয়ে উঠেছেন ইন্দ্রাণী গাঙ্গুলি। চোখে মুখে রাগ, গলায় অপমানের বিষ। তিনি সোজা কুসুমের দিকে তাকিয়ে বলেন, একজন কাজের মেয়ে হয়ে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কি করে? নিজের জায়গাটা ভুলে যাস না। কথাটা শুধু কুসুমের দিকে ছোড়া হয়নি, ওটা যেন ওর অস্তিত্বের ওপর আঘাত। মুহূর্তের মধ্যেই কুসুমের হাতে ধরিয়ে দেওয়া হয় ছোট্ট একটা ব্যাগ। কোনো প্রশ্নের সুযোগ নেই। গাঙ্গুলি বাড়ির দরজা বন্ধ হয়ে যায় কুসুমের পেছনে। রাস্তায় দাঁড়িয়ে কুসুম বুঝতে পারে আজ শুধু বাড়ি নয়, ওর বিশ্বাসটাও ভেঙে যাচ্ছে। আয়ুষ্মান কিছু বলার আগেই ইন্দ্রাণী ওকে সরিয়ে দিয়েছে, কিন্তু কুসুম জানে আয়ুষ্মান চুপ করে থাকার মানুষ নয়। তবুও আজ সে নেই। কুসুমের মনে পড়ে ছোট সাহেবের সেই কথাগুলো, তুমি পারবে কুসুম, নিজেকে ছোট ভেবো না। আজ সেই মানুষটাই কোথায়? এদিকে গাঙ্গুলি বাড়ির ভেতরেও অন্যরকম খেলা চলছে। মেঘা ম্যাডাম বাইরে শান্ত, কিন্তু ভিতরে ভিতরে তার মাথায় ঘুরছে ভয়ঙ্কর পরিকল্পনা। কুসুমকে বাড়ি থেকে বের করা তার জন্য শুধু শুরু, কারণ কুসুম থাকলে একদিন না একদিন সত্যিটা বেরোবেই। আয়ুষ্মানের সাথে তার সম্পর্ক, আর তার থেকেও বড় যে রহস্যটা সে লুকিয়ে রেখেছে। মেঘা জানে কুসুম শুধু কাজের মেয়ে নয়, সে অনেক কিছু জানে, বিশেষ করে দীপালির ব্যাপারে। আর কুসুমের মধ্যে যে গোপন কথা চলছে সেটা এতদিন কারও চোখে পড়েনি, কিন্তু আজ সন্দেহ শুরু হয়েছে। ইন্দ্রাণী লক্ষ্য করেছেন দীপালি বারবার ফোন করছে কুসুমকে, আর তখনই বাড়িতে তদন্ত শুরু হয়। ইন্দ্রাণী স্পষ্ট বলেন, আজ সত্যি জানতে হবে, আর কোনো লুকোচুরি নয়। দীপালির মুখ ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। দীপালি নিজে কুসুমের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুই যদি আজ সব বলে দিস তাহলে জানিস কি হবে?
কুসুম শান্ত গলায় বলে, আজ আমি বলবো যা প্রতিদিন বলতে পারিনি। আর তখনই প্রকাশ পায় দীপালি আসলে গাঙ্গুলি পরিবারের এমন এক গোপন অধ্যায় যার সাথে মেঘা ম্যাডামের কিছু প্ল্যান জড়িয়ে আছে। মেঘা চাইছে আয়ুষ্মানকে সরিয়ে দিতে, যাতে কোনোভাবেই চাকর প্রেম আর গোপন সম্পর্ক প্রকাশ না পায়। রাত ঘনিয়ে আসে, গাঙ্গুলি বাড়িতে আজ অশান্তির গন্ধ। প্রশ্ন একটাই, আজ রাতটাই কি এই বাড়ির শেষ শান্ত রাত? কুসুম কি সত্যিই সব বলে দেবে আয়ুষ্মানকে, নাকি ভালোবাসা বাঁচাতে আবারও চুপ থাকবে? ভালোবাসা বাঁচানো নাকি সত্যি বলা, কুসুমের সামনে আজ সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আপনার মতে কুসুমের কি করা উচিত? কমেন্টে জানান। আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।